আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নিত্যদিনের মতো আজকেও আমি একটা আপনাদেরকে নিয়োগ দেখাবো। সেটি হচ্ছে বিমান ফ্লাইটের ক্যাটারিং কিভাবে আবেদন করবেন এই নিয়োগটাতে। তে আপনারা অনেকেই আমাকে রেকমেন্ড করছিলেন এর আগে যে এটা সম্পর্কে একটা ভিডিও দাও। তো এটা সম্পর্কে আমি ভিডিও দেবো। এজন্য আপনারা কি করবেন? প্রথমে ডেস্কটপে আসার পর আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনি কি করবেন? ট্যাবে লিখবেন বাংলা সাইবার। তা আমি মূলত এই সাইবার থেকে আপনাদেরকে দেখাই, কারণ এই ওয়েবসাইটটা একদম রিয়েল একটা সাইট, গভর্নমেন্ট সাইট। এখান থেকে আপনারা সবসময় একদম সুন্দরভাবে এখান থেকে অ্যাপ্লাই করা যায়, সার্কুলার দেখা যায়, আদারওয়াইজ যত কিছু আছে সব কিছু এখান থেকে করা যায়। হ্যাঁ, একদম সুন্দর একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি কি করলেন? সরকারি চাকরিদের উপর ক্লিক করলেন, করার পর আপনি এখান থেকে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকার উপর ক্লিক করলে আপনি কিন্তু সুন্দরভাবে সব কিছু যতগুলো আপনার নিয়োগ আছে এখান থেকে আপনি শুরু, শেষ, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আদার এভরিথিং কিন্তু আপনার এখান থেকে পাওয়া যায়। তো আপনি কি করলেন? আপনি যে আমি দেখাবো বিমান বাহিনীর। তো একটু আপনি নিচে আসলে কিন্তু খুঁজে কিন্তু পাবেন আপনি এখানে। কই আপনার যে আবেদনটা আছে, কাঙ্ক্ষিত আবেদনটা। তো এই যে আমি দেখতেছি এখান থেকে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের যে নিয়োগটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেখানে আপনার যে অন্য কোনো আবেদনও করেন, আপনি কিন্তু সুন্দরভাবে এখান থেকে দেখে আবেদনটা করতে পারেন। তাই আমি এই আবেদনটা করার জন্য প্রথমে কি করব? এখান থেকে বিস্তারিতের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে আসলে দেখবেন যে আপনি কোন পদে আবেদন করবেন। আচ্ছা, এখান থেকে আপনি যে পদে আপনি আবেদন করবেন আপনি কিন্তু পদ সংখ্যাটাও দেখতে পারতেছেন, পদের নামটা দেখতে পারতেছেন। এখান থেকে কিন্তু আপনি কিন্তু সবকিছু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। যে আমি যদি এখান থেকে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এটাতে করি, আমি যে ক্লিনার পদে যদি আবেদন করি, এখান থেকে দেখতে পাচ্ছি আমি 160টা পদ এখানে আছে। তো আপনি যেটাতে আবেদন করবেন আপনি তো আগে থেকে জানেন বা আপনি ভাববেন কোনটাতে আবেদন করবেন। তো এখান থেকে আপনি শুধু নামটা জেনে রাখলেন, রাখার পর আপনি কি করবেন? একটু নিচে স্ক্রল করলে আপনি কিন্তু এটার যে সার্কুলারটা এইচডি ক্লিয়ারে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কয় টাকা ফি, আপনার কি কি লাগবে, আপনার তথ্য, আপনার এভরিথিং, কত ফুট হওয়ার লাগবে, আপনি ঠিকঠাক আছেন কিনা, শারীরিক যোগ্যতা যা যা আছে আপনি এক সুন্দর করে এ টু জেড দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি কি করলেন? দেখলেন আপনি যদি মন চাচ্ছে যে না এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনি কি করলেন? জাস্ট অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করলেন বা আবেদন করার জন্য অ্যাপ্লাই। আপনি এখান থেকে সার্কুলারগুলো ডাউনলোড করেও নিতে পারেন। এই যে এখান থেকে ডাউনলোড করেও নিতে পারেন। হ্যাঁ, এই যে এখান থেকে। আচ্ছা, এখন আমি কি করব? আপনি কিভাবে আবেদন করবেন? সো আবেদন করার জন্য আপনি কি করবেন? আমি আবারও দেখাচ্ছি আপনাকে। এখান থেকে আপনি হে বেশি ব্যাগে দিয়ে দিচ্ছি। ওকে, সমস্যা নাই। তো আমি আবার যাচ্ছি আপনার ওখানে বিস্তারিত উপর ক্লিক করলাম। আপনি কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবেন। এই যে অ্যাপ্লাই নাও এর উপরে আপনি সার্কুলার দেখতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। অন্য অন্য ওয়েবসাইটে আপনার কপি লিঙ্ক করো, আরেক জায়গায় যা পেস্ট করো, একটা হ্যারেসের শিকার। এখানে কিন্তু সে প্রবলেমটা নাই। এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করলেন। জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম চেক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে আপনি সুন্দরভাবে আপনি আপনার আবেদনটা করতে পারবেন। সো আমি এখান থেকে একটা ক্লিক করলাম, করার পর আপনি কোন পদে আবেদন করবেন আপনি কিন্তু জানেন। এখান থেকে আপনি সুন্দরভাবে দেখে নিলেন। যেহেতু আমি এয়ারক্রাফট ক্লিনার পদে আবেদন করব, এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। আপনার যদি টেলিটক আইডি থাকলেও এখানে ইয়েস করে দিয়ে নেক্সট করে দিলেন, আর যদি না থাকে তাহলে আপনি নো করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। সো এখান থেকে আপনি কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সুন্দরভাবে দেখুন এবং এইভাবে আপনি আবেদনটা করবেন। এখান থেকে আপনার নামটা বসাবেন। আপনি এখান থেকে আপনার নামটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বসানোর পর আপনি আপনার নামটা সেমভাবে বাংলায় বসাবেন। এখান থেকে আপনি আপনার নামটা ইংরেজিতে বসাবেন, বাবার নামটা ইংরেজিতে বসাবেন, মায়ের নামটা ইংরেজিতে বসাবেন, মায়ের নামটা বাংলাতে বসাবেন। ওকে, এইভাবে আপনি এগুলো পূরণ করবেন। আমি যেহেতু আবেদনটা তো আমি রিয়েলি করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্বল ধরতে গেলে এক্সাম্পল দেখাচ্ছি এখানে। এই জন্য আমি এই নামগুলো দেখাচ্ছি। আর সেখান থেকে আপনার ডেট অফ বার্থটা কীভাবে দিবেন? এখান থেকে আমি যদি দেই ডেট অফ বার্থ, এখান থেকে আমি 2000 সাল দিয়ে দিলাম। সো এখান থেকে ন্যাশনালিটি আপনি কিন্তু বাংলাদেশি সিলেক্ট করাই আছে, এখানে চেঞ্জ করার কোনো উপায় নেই। রিলিজন আপনি কি ধর্ম, আপনার ইসলাম না হিন্দু নাকি খ্রিস্টান বৌদ্ধ যা আছে এখান থেকে আপনি সুন্দরভাবে দিয়ে দিলেন। যেহেতু আমরা ইসলাম ধর্ম, ইসলাম দিয়ে দিলাম। এখান থেকে ন্যাশনাল আইডি, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি ন্যাশনাল আইডি না থাকে বার্থডে দিতে হবে, বার্থডে না থাকলে ন্যাশনাল আইডি দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। তাই আমি ন্যাশনাল আইডি আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম। কটা হলো দেখি একটু, 4, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখান থেকে আপনি বার্থডেটা না দিলেও হবে, নো প্রবলেম। এখান থেকে আপনার আইডি কার্ড, যে পাসপোর্ট আইডিটা না দিলেও হবে। সেখান থেকে আপনি সিঙ্গেল না মেরিড, যেহেতু আমরা সবাই অবিবাহিত, সিঙ্গেল, আমাদের চাকরির প্রয়োজন, আমরা তো অবশ্যই সিঙ্গেল। সো আমরা এখান থেকে সিঙ্গেলে ক্লিক করলাম। এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, অবশ্যই মোবাইল নাম্বারটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় 17 বার দেখবেন তারপরে দিবেন, কেননা মোবাইল নাম্বার ভুল হলে আপনার এসএমএসই আসবে না, ঠিক আছে? আপনি এগুলো ভুল হোক সমস্যা নাই,
এগুলো ভুল হলেও আপনার কি এসএমএস আসবে। এগুলো তেমন প্রবলেম না। এখানে যদি আপনি আপনার নামের জায়গায় রাকিবের জায়গায় রকিও লিখে থন, তাও কিন্তু সমস্যা নেই। কেননা এই আবেদনটা তো আপনার যখন সার্টিফিকেট দিবেন এটা কিন্তু তখন এটা জাস্ট একটা ফর্মালিটি পরীক্ষার জন্য। সো মেইন যেটা আপনাদেরকে ভাবতে হবে যে মেইন যে জিনিসটা মোবাইল নাম্বারটা। অনেকে মোবাইল নাম্বার ভুল দেয়, এসএমএসই আসে না, পরীক্ষায় দেওয়া বন্ধ। সেখান থেকে আমি আমার নাম্বারটা দেই। সো একটা এমডি নাম্বার দেই, কটা হলো দেখি, 6 5 6 7 8 9 10 11। এখান থেকে আমি আবার নাম্বারটা দেবো। এখান থেকে কিন্তু এই নাম্বারটা কপি হয় না, একটু ভাবে রাখিয়েন, নাম্বারটা কপি হয় না। সো নাম্বারটা দেওয়ার পর আপনি এখান থেকে একটা মেইল দিয়ে দেন। মেইল দিয়ে দিলেন এখান থেকে আপনি কোটা, আপনার কি মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, বিভিন্ন আপনি যদি কোনো যদি কোটা থাকে আপনার কোটাটা দিয়ে দিলেন। শারীরিক প্রতিবন্ধী হয়ে যদি আপনি হয়ে থাকেন দিয়ে দিলেন। যদি না থাকে, ফ্রেশ থাকেন একদম, তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দিলেন। তাহলে এখান থেকে ডিপার্টমেন্ট, আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে আপনি এখান থেকে দিয়ে দিলেন, যদি না করে থাকেন তাহলে নট করে দিলেন। ওকে। এখান থেকে আছে কেয়ার অফ, ঠিক আছে, আপনার কেয়ার করে কি আপনার পিতা। যদি পিতা বাঁচে থাকে তাহলে আপনি ওখান থেকে পিতার নামটা আপনি কপি করে নিয়ে এসে দিলেন। আর যদি আপনার পিতা বাঁচে না থাকে, বড় ভাই থাকে বা বড় বোন থাকে বা মা থাকে, তাহলে তার নামটা দিবেন। কেউ না থাকলে দাদা দাদি নানা নানি যে আপনার কেয়ার করে, দেখাশোনা করে, তার আপনি নামটা বসাই দিবেন। এখান থেকে ভিলেজটা কি, ভিলেজটা হচ্ছে আপনার গ্রামের নামটা এখানে বসাই দিলেন। আমি দিলাম মিরপুর, ঢাকা 14 12 মিরপুর। ওকে, মিরপুর। ওকে। এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার, আপনি আপনি ঢাকা জেলার, ওকে দিয়ে দিলেন, বা আপনি আপনার জেলাটা দিয়ে দিলেন। আপনি আপনার উপজেলা, কোন উপজেলা আপনি, এখান থেকে একটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আপনার পোস্ট কোড কি, পোস্ট কোড একটা, পোস্ট অফিস কোন জায়গায়, পোস্ট অফিসটা দিয়ে দিলেন, পোস্ট কোড একটা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, দেওয়ার পর এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। আপনার যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকার ঠিকানা দিলেন। গ্রামের বাড়ি যদি হয় আপনার হচ্ছে রংপুর, তাহলে আপনি রংপুরের ঠিকানাটা দিলেন, মানে স্থায়ী আর প্রেজেন্টে। ওকে, যদি সেম হয় তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিলেন। এখান থেকে কী করবেন, আপনি এক্সামিনেশন, আপনি যে এসএসসিতে কত পেয়েছেন, জিএসসি, আর আপনার যে দুটো পদ একদম জিএসসি থেকে শুরু। সো এখান থেকে আপনি আপনার যে জিএসসিটা দিয়ে দিলেন, এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ইনস্টিটিউটের নাম লিখতে হবে, তো আমি দিয়ে দিলাম এখান থেকে মিরপুর, ঢাকা। আচ্ছা, এখান থেকে বোর্ডটা আপনি দিয়ে দিলেন। এখান থেকে বোর্ড দেওয়ার পর আপনার রেজাল্টটা দিয়ে দিলেন। আপনি যে গ্রেড পাচ্ছেন ওটা আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। আপনার বোর্ডটা এখানে দিবেন, আপনি ইনস্টিটিউটের নামটা এখানে উল্লেখ করে দিবেন। আপনার যে যে স্কুল থেকে দিছেন সেই স্কুলটার নামটা আপনি সুন্দর করে লিখে দিবেন। এতে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করছেন, তে পাস করছেন আপনি 19 সালে, ঠিক আছে। এতে আপনি 19 সাল দিয়ে দিলেন। দেওয়ার পর অন্য অন্য যেহেতু অন্য অন্য পদ, তখন আপনার জিএসসি লাগবে, সরি এসএসসি লাগবে, এইচএসসি লাগবে, আপনার মাস্টার্স লাগবে, অনার্স লাগবে। তে আপনার যেহেতু এটা একদম নিম্ন পদ, ক্লিনার পদ, এই জন্য শুধু জিএসসি দিয়ে রাখছে এখানে। সো এখান থেকে সবগুলো কমপ্লিট হলে আপনি কি করবেন, সুন্দরভাবে নিচের দিকে আসবেন, ঠিক আছে। এখান থেকে বলছে আপনি কি ফিজিক্যালি চ্যালেঞ্জেড, যে পারবেন আপনি। ইয়েস, আমি তো পারবোই, না পারলে কি আমি এখানে আসি। আপনার যদি ক্লিনিং পদে এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দিবেন আপনি, এখানে অবশ্যই দিতে হবে, না থাকলে কিন্তু আপনি নিবে না, নট অ্যালাউ। ওকে, এখান থেকে আপনার সব কাজ কমপ্লিট। আরেকবার চেক দিলে দিলেন, না দিলে পরবর্তী দেওয়ার সুযোগ আছে। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে এখান থেকে কোড বারটা আছে, কোড বারটা লিখে দিলেন, TC A9GC নাকি না, আল্লাহ জানে, TC A9CJ, আল্লাহ জানে হয় কি না হয়। তো এখান থেকে আপনি বলতেছি সব কিছু আপনার সত্য থাকলে আপনি কি করবেন, টিক মার্ক দিয়ে দেন। ওকে, আমার সব ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনি সেভ করলে সেভ দিন, এখান থেকে আপনি আরেকবার, এইবার কিন্তু ফাইনাল চেকিং, এখান থেকে আপনি কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন না। সুন্দরভাবে দেখলেন, একবারে যা 6 বার দেখলেন। এখান থেকে এখানে কি করতে হবে, আপনার একটা পিকচার আর একটা সিগনেচার দিতে হবে। সো এটা আপনি কিভাবে দিবেন, এটার জন্য আপনি কি করতে পারবেন, আপনার যে ফটোশপ থাকে, ফটোশপে আপনি আসবেন। আসার আগে আপনার পিকচারটা নিয়ে আসবেন। পিকচারটা আপনি কপি করেও নিয়ে আসতে পারেন, অথবা আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, টান দিয়েও নিয়ে আসতে পারেন। আমি এই যে যদি এই পিকচারটা দেখাই এখান থেকে, বা এই পিকচারটা দেখাই এখান থেকে, এটা দেখাই, কি করব, আমি জাস্ট এখান থেকে কপি ইমেজ করব। আপনার পিকচারটা আপনি কপি ইমেজ করে ফটোশপে আসবেন, কন্ট্রোল এন দিবেন, ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, দেন আপনি এখান থেকে যে মাপটা দিয়ে দিলেন। তো আমি এর আগে এটা করছি একটা, অবশ্যই এখান থেকে আপনি 300 বাই 300 পিক্সেল দিবেন। 300 বাই 300 পিক্সেল দেখেন ভালো করে। এখান থেকে ক্রপে আসবেন, ক্রপ থেকে আপনার 300 px মানে আপনার যে পিকচারের মাপটা আর কি দিছে ওরা, ওইটাই পর্যন্তই। এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিলেন। ওকে, সো এটার কাজ শেষ। আচ্ছা, এখন আপনি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিন কুইক সিলেকশন টুল দিয়ে, যদি মন চায় দিলেন, না চায় দেওয়ার দরকার নেই। সরি,
এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট দেওয়ার পরে একই লিখে এটা রিমুভ করে দিন। আর ব্যাকগ্রাউন্ড এটা আছে, এটাও সমস্যা নেই, রাখা যায়। সেটা আপনার অ্যাজ ইউ উইশ, চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। জাস্ট একটা কন্ট্রোল জে দেন। চাইলে আপনি সলিড কালার একটা দিয়ে দেন এখানে। ওকে, হয় আপনি হোয়াইট দিবেন না ব্ল্যাক দিবেন, আপনার ইচ্ছা। ওকে, দেওয়ার পর আপনি কী করলেন, জাস্ট আপনি এটা সেভ করে দিলেন ডেস্কটপে। ডেস্কটপে আপনি 10 লিখে সেভ করলেন। সরি, আমার জেপিজি সেভ করতে হবে। এই যে আমি সেভ করে দিলাম। এখন আপনার একটা সিগনেচারের প্রয়োজন, তাই না? এই যে আপনি লেখেন সিগনেচার, এখান থেকে নেওয়ার পরে ছবিতে ক্লিক করলেন। আপনি আপনার পিকচার সিগনেচারটা নিয়েন, এটা আবার আপনি নিয়েন না, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এগুলো আবার ওকে, এখান থেকে আমি নিলাম, জাস্ট আপনি কন্ট্রোল এন দিয়ে নিলাম, ক্রেডিট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখান থেকে আবার করবে আসবো, আমি জাস্ট এখান থেকে 300 জায়গা 80 করে দেবো, আর কোনো কাজ নেই। সো এখান থেকে কিন্তু আমার কাজটা হয়ে গেছে প্রায়। জাস্ট আমি এটা চাইলে কি করতে পারি, চাইলে আমি এটা একটু এর আগেই বড় করে দিতে পারি। এভাবে আমরা এটা বড় করেও দিতে পারি আমার মন মতো নিতে পারি এই জায়গায়। ক্রপ টুল, ওকে, হ্যাঁ, এইভাবে কিন্তু আমি আমার ইচ্ছে মতো মেজারমেন্ট অনুযায়ী নিতে পারি। ওকে, সো এখান থেকে আমি ওকে করে দিলাম। এখান থেকে আবার আমি কন্ট্রোল এস দিলাম, এটা আমি 20 দিয়ে সেভ করলাম। আরে আমি সেভ করবো জেপিজি, কি হলো এটা? আচ্ছা, এখন আমি আমার ব্রাউজারে আসলাম, আসার পরে আবার ওই আবেদনে গেলাম, যাওয়ার পর ফাইলটা এখান থেকে সুন্দরভাবে আপলোড করে দিলাম। এখান থেকে আমি ইমেজ সিগনেচারটা সুন্দরভাবে আপলোড করে দেবো, যার মানে আপলোড সেভটা হয় নাই। সেভটা না হোক সমস্যা নেই, আমরা আবার সেভ করব। ডেস্কটপ নেব, ডেস্কটপ নিয়ে আমরা এখান থেকে 20 লিখে দিলাম। 20 লেখার পর আমরা এখান থেকে জেপিজি করলাম। ওকে, এখন আমি এখানে কি করলাম, সিগনেচারটা বসাই দিয়ে জাস্ট আপনি ওকে করে দিলাম। আচ্ছা, আমাদের আবেদনটা শেষ। এখানে দেখাচ্ছে আনপেইড, তাহলে আপনাকে আবেদনটা পেইড করতে হবে। পেইড কীভাবে করবেন এটাও আপনাকে দেখাচ্ছি আমি। সুন্দরভাবে কিন্তু আপনার আবেদনটা হলো, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন আপনি পেইডটা কী করবেন, পেইডটা করার জন্য আপনার হাতে একটা টেলিটক সিম নেবেন, নিয়ে আপনি আপনার ফোনে ঢুকাই দিবেন, অ্যান্ড্রয়েড ফোন হোক বা বাটন ফোন হোক। দেওয়ার পর আপনি কী করবেন, আপনার যে ফোনটা আছে ফোনটার আপনি মেসেজ অপশনে আসবেন। আসার পরে আপনি কী করবেন, দেখাচ্ছি আপনাকে প্র্যাকটিক্যালি। হুম, আসার পরে আপনি প্রথমে আপনাকে লেখা লিখবে এই যে BBAL9, ঠিক আছে, এই জায়গাটা আপনাকে লিখতে হবে, মাস্ট বি। এটা লেখার পরে আপনি কি করলেন দেখেন, ভালো করে জুম করি আমি। আচ্ছা, এটা লেখার পরে আপনাকে একটা স্পেস দিতে হবে। দেওয়ার পর আপনার যে ইউজার আইডিটা আছে এখান থেকে আপনার এই ইউজার আইডিটা সুন্দরভাবে বসাই দিতে হবে। ওকে, কাজ শেষ। জাস্ট এটা আপনি লেখার পর খালি এটা ইউজার আইডি, এটা ইউজার মানে এটা লেখার পর ইউজার আইডিটা লিখে 16 ট্রিপল 2 নম্বরে পাঠিয়ে দিলেন। তো এটার আবেদন আপনার যে 100 যে কয় টাকা আপনি কিভাবে দেখবেন, এই যে আবেদনটা এখান থেকে আপনি দেখতে পারেন কয় টাকা লাগবে। এখান থেকে হয়ে গেল আবেদনটা। তো এখানে কিন্তু আপনি টাকাটা আপনি দেখতে পারবেন একটু খুঁজলে, হ্যাঁ, একটু। আচ্ছা, নিচের দিকে আসলে আমরা আবেদনের কোনটা কয় টাকা আমরা দেখতে পারবো। সো আমাদের আবেদনটা কত নম্বরে, সর্বশেষ, তাই না, 13 নম্বরে। তাহলে এখান থেকে বলছি 13, 1 থেকে 13 হচ্ছে 112 টাকা। তা আপনি কী করবেন, 112 টাকা না, আপনি 120 টাকা উঠাবেন। তাহলে প্রথমে আপনি এইভাবে এসএমএসটা যখন দিলেন 2 টাকা 3 টাকা কেটে যাবে। দেওয়ার পর আপনি কী করবেন, 30 সেকেন্ড পর আরেকটা এসএমএস আসবে, ওই এসএমএসটা কী করবেন, ইউজারটা আবার লিখলেন আপনি, এই যে সরি, যেটা লিখলেন, লেখার পর আপনি লিখলেন যে স্পেস দিয়ে লিখলেন ইএস, YES, হ্যাঁ, ভালো করে দেখেন, এটা লিখলেন, আবার স্পেস লেখা, ইএস লেখার পর আবার একটা স্পেস দিলেন। তারপর যে পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা সুন্দরভাবে এভাবে বসিয়ে দিয়ে আপনি আবার 16 নাম্বারে পাঠিয়ে দিলেন। তারপরে কী কাজ, তারপরে আপনার হচ্ছে হলো বলবে যে আপনার আবেদনটা, এই পদে আবেদন আপনার সম্পূর্ণ হয়েছে। আপনার পরে যখন এসএমএস আসবে আপনি সুন্দরভাবে পরীক্ষা দিতে যাবেন, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।